রাতের নিস্তব্ধতা ভেঙে হাহাকার কৃষকের ঘরে। এক রাতে একে একে 4000 আনারস গাছ বাগান সহ কেটে দিল দুর্বৃত্তরা। 20-25 দিনের মধ্যে বেচাকেনি করতে পারতাম, এই ক্ষতিটাই যখন করলো। স্বপ্নের বাগান এভাবে নষ্ট হতে দেখে 50 বছর বয়সী কৃষক মোহাম্মদ ময়েজউদ্দিন এখন নির্বাক। তার জীবনের সঞ্চয়, ঋণের টাকা দিয়ে গড়া আনারসের বাগান ধ্বংস হয়ে পড়ে আছে চোখের সামনে। 3 বছর আগের ময়েজউদ্দিনের সাহসিক সিদ্ধান্ত ছিল এই আনারস চাষ। 5000 ক্যালেন্ডার জাতের চারা রোপণ করেছিলেন তিনি। এবছর ফলন হয়েছিল দারুণ। মাসখানেক পরে বাজারে বিক্রির কথা ছিল। লাভের আশায় বুক ভরেছিলেন, কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে গেল এক রাতেই। কে বা কারা, কেন এই নৃশংসতা, সেই প্রশ্নে এখন ছটফট করছেন ময়েজউদ্দিন। এই দেখেন কিবা করে এই ফল বিক্রি করবো, অর্ধেক করে কাটা ফেলাইছে। এই ফল বিক্রি করার কোনো আছে প্রসেসই নাই বিক্রি করা। বুধবার সকালে স্থানীয়রা দেখতে পান টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত কৃষক ময়েজউদ্দিনের বাগানে পড়ে আছে কাটা আনারসের স্তূপ। খবর দেন চাষিকে। ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, কারো সঙ্গে শত্রুতা নেই তার, শুধু নিজের ঘামের ফল তুলে আনতেই চেয়েছিলেন। এই যে কাইটা হালাইছে, কি লাভ নাই, আবার 3 বছর পরে ফলাবো, কিটা করবো বুঝি নাই। এটুকে তাও এই যে এইটুকু জমি, এটুকু বেশি টুকি কাইটা লাইছে, ছোট ছোট ফল কাটা আছে। 4-5 হাজার আনারস কাটা ফেলছে পুরা ক্ষেত। ওই মাথা থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত পুরা ক্ষেতটা এভাবে কাইটা রেখে গেছে। মোটামুটি সার গোবর এই পর্যন্ত আসতে 2 বছর টাইম লাগে। সেই ফল কেটে কৃষককে ফেলাই দিল, ক্ষতিগ্রস্ত ফেলাই দিল। 1-1.5 মাসের ভিতরে আর কি বেচা বুঝু। ক্ষতি তো প্রচুর হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। এনে ফল তো রাখো না, আর তার কেউ গুণ নাই, মানে প্রচুর ক্ষতি হয়েছে। 3 বছরের ফল, এটার নির্ভর করে ঋণ করছে ব্যাংকের টানে। কিটা দিব তুই নিজেই বোঝো না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কৃষি বিভাগ। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। ঘটনাটি গুরুত্বের সাথে দেখছেন তারা। এই মুহূর্তে এই ধরনের একটি ঘটনা আসলে কৃষক ভাইয়ের জন্য বিশাল একটি ক্ষতির কারণ। সে একটু হয়তোবা সামনে বিক্রয় করে তার একটু অবস্থার উন্নতি হইতো বা সে কিছু আর্থিক লাভবান হতো, সেই ক্ষেত্রে একটা বিরাট পরিমাণ লস হয়ে গেল তার। তো আসলে এই বিষয়টি এখন প্রশাসনিকভাবে কিভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে প্রশাসনিকভাবে তারা দেখবে। তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। সভারিয়ে সর্বশান্ত হওয়া এই কৃষককে সহায়তা ও অপরাধীর শাস্তি দাবি করছেন এলাকাবাসী। মোর্শেদ আলম, সময়ের আলো।